ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সবাইকে দিল্লিতে তো আর যাওয়ার সুযোগ হয় নাই সবার, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারে নাই। যারা আমাদের ভাই বন্ধু আছে, বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে বা এখনো করছে, এটা তাদের স্বাধীনতা, করতে পারে। কিন্তু আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা একটা গণহত্যাকারী, ফেসিবাদী, একটি মাফিয়া শক্তি। কোন রাজনৈতিক চরিত্র আওয়ামী লীগের ছিল না। কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত দেখি যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশের পক্ষের শক্তির সাথে থাকেন। কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা এই দেশকে ভারতের করদ রাজ্য পরিণত করতে চেয়েছিল। অবশেষে তারা গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আশ্রয় নিয়েছে তাদের নিজের দেশে, ভারতে, দিল্লিতে। সুতরাং যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের নিশ্চয়ই ভুল ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করবে, বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করবে, এটা আশা করি। তো সুতরাং বাংলাদেশের শক্তির পক্ষে আপনাদের থাকতে হবে। এদেশের জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার ঘোষণা থেকে তার শাহাদত বরণ পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন দেশনেত্রী খেতাব পেয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন 1990। তারপরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন, ফেসিবাদ মুক্ত করেছেন। আমাদের নেতা, যার হাতে বাংলাদেশের পতাকা, জনাব তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের জন্য পরিকল্পনা দিয়েছেন জনগণের সামনে, বাংলাদেশের মানুষের জন্য কর্মসূচি দিয়েছেন জনগণের সামনে। আমাদের প্রধান নীতি সবার আগে বাংলাদেশ, এদেশের জনগণ, এদেশের মাটি ও মানুষ আমাদের অস্তিত্ব। সুতরাং আমরা আগামী নির্বাচনে, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথে, তাদের বক্তব্য কি, তাদের কর্মসূচি কি? আমি জানি না তাদের কর্মসূচি কি, কিন্তু তাদের বক্তৃতা বিবৃতি যা দেখা যায়, সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায়, ধর্মের ওসিলায় তারা ভোট চায়। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি। এখানেও বোমাবিলছড়িতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, মুসলমান আছে। এদেশের শতকরা 90-92% মানুষ মুসলমান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। কারণ এদেশের মানুষ, এই সমস্ত ভূখণ্ডে যারাই আমরা বসবাস করি, ধর্ম, বর্ণ, জাত, পাত, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী, এদেশের মানুষ। আমাদের সবার অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান, গণতান্ত্রিক অধিকার সমান। আমাদেরকে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে।